হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আপনাদের আমি যে বিষয়ে কাজটি শেখাবো সেটি হচ্ছে টুল মেনুর কাজ আপনাদের আমি শেখাবো। চলেন আমরা ফটোশপে চলে যাচ্ছি। আমি আমার ফটোশপটি ওপেন করে নিয়েছি। এখন আমি এই মিনিমাইজ করে এখান থেকে আমি ছবি ইনপুট করব। দেখেন এখানে আমি সবগুলো মার্ক করে এখানে জাস্ট এখানে চেপে ধরে আপনি ফটোশপে জাস্ট এখানে ছেড়ে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে আমার 3টি ছবি এখানে ইনপুট করা হয়ে গেছে। 3টি ছবি আমার ইনপুট করা হয়ে গেছে। আজকে আমি যে বিষয়ের কাজগুলো শেখাবো সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এগুলো হচ্ছে টুলস। এই যেগুলো হচ্ছে এক একটা টুলস, ঠিক আছে। এগুলোর কাজ আপনাদের আমি শেখাবো। তার আগে আপনাদের বলে নেই, আপনার কম্পিউটারে এরকম ফটোশপ নাও থাকতে পারবে। এটা হচ্ছে আপনার ফটোশপ হচ্ছে এডোবি ফটোশপ CS6। আর আপনারা এরকম আপনাদের নাও থাকতে পারে, জাস্ট আপনাদের এরকমও থাকতে পারে, ঠিক আছে। এরকম লম্বা থাকলে আপনি এখানে দেখেন 2 ডট আইকন আছে, এখানে ক্লিক করলে জাস্ট আপনাদের এরকম হয়ে যাবে, ঠিক আছে। হওয়ার পর এখানে দেখেন এটার নাম হচ্ছে মুভ টুল, এটার নাম হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, আর এটার নাম হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কি টুল, ঠিক আছে। এগুলো সম্পূর্ণ কাজ আপনাদের শেখাবো। এখন আপনাদের মুভ টুলের কাজটি আমি দেখাচ্ছি। জাস্ট এখানে মুভ টুলের কাজ শুধু হচ্ছে আপনি এখান থেকে অন্য জায়গায় মুভ করতে পারবেন। যেমন আপনি এখান থেকে ধরেন এই ফাইলটা আমি এখান থেকে নিউ একটি ফাইল মেনু থেকে এখান থেকে নিউ একটি ফোল্ডার নিয়ে নিলাম। জাস্ট এখান থেকে নিউ একটি ফোল্ডার আমি ইন্টারন্যাশনাল পেপার, এখান থেকে আমি A4 সাইজ পেপারটি সিলেকশন করে দিলাম। জাস্ট A4 সাইজের পেপার নিয়ে নিলাম। আর এখান থেকে হাইট, ওয়াইড এবং রেজুলেশন, ঠিক আছে, এগুলো আপনারা দেখে নেবেন। জাস্ট আমি এখানে ওকে করে দিলাম। এরকম একটি নতুন পেজ চলে আসছে। জাস্ট এই মুভ টুলের কাজ শুধু এখানে দেখেন আমি এখানে যে এটা সিলেকশন করে রেখেছি, আর এখানে মুভ টুলের উপরে আন্ডারে দেখতে পাচ্ছেন এখানে অটো সিলেক্ট এবং শো ট্রান্সফার কন্ট্রোল দেখতে পাচ্ছেন। এই মুভ টুলের আন্ডারে মেনু বারের নিচে দেখেন মুভ টুলের আন্ডারে দুটি অপশন আছে, এটা হচ্ছে অটো সিলেক্ট আর একটা আছে শো এবং ট্রান্সফার কন্ট্রোল। আর আপনাদের আমি দেখাবো যে কিভাবে ছবিটি মুভ করতে হয়। আপনি জাস্ট এখানে ছবির মধ্যে চেপে ধরবেন মাউসের লেফট বাটন চেপে ধরে জাস্ট আপনি যে জায়গায় ছবিটি এই জায়গায় এখানে সাদা যে নিউ পেপারটা নিলাম এখানে আমি ছেড়ে দিব। দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। আপনি এটাকে কিভাবে ডবল করবেন সেটা আপনাদের দেখাই। জাস্ট আমি এখানে একটি কিবোর্ড এনে আপনাদের দেখাচ্ছি। দেখেন এখানে আমার একটি নিচে একটি কিবোর্ড চলে আসছে, ঠিক আছে। আপনাদের দেখানোর জন্য দেখেন এখানে কিবোর্ড চলে আসছে। জাস্ট আপনি কিবোর্ড থেকে আল্ট প্রেস করে ধরে এই ছবিটাকে আল্ট প্রেস করে ধরে এরকম ভাবে টান দিলে দেখেন আপনার ছবিটি বাড়তেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট এরকম করে এরকম ভাবে টানলে আপনার ছবি এক একটা ছোট একটা করে কপি হবে। দেখেন এখানে আমি 4টি ছবি নিয়েছি, ঠিক আছে। এখানে আপনি আবার নিচেও দিতে পারেন ছবি, ঠিক আছে। জাস্ট আমি এটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে। কিবোর্ড কমান্ড থেকে আমি এটাকে কপি করে নিলাম। জাস্ট এখানে দেখেন আমি এখান থেকে দেখেন এখানে ছবিটি সিলেকশন হচ্ছে। আমি প্রথমে যেটা দিয়েছিলাম ধরেন এই ছবিটা, জাস্ট আমি এখান থেকে আমি এটাকে কপি করলে কিবোর্ড থেকে আল্ট প্রেস করে ধরে এরকম ভাবে ছেড়ে দিলে আপনার জাস্ট ছবি কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আমি এই ছবিগুলো জাস্ট কপি করে আল্ট প্রেস করে এনেছি। মুভ টুলের কাজ শুধু এগুলোকে সরানো, এখান থেকে অন্য জায়গায় মুভ করা। মুভ টুলের কাজ হলো
এখান থেকে অন্য জায়গায় এগুলো মুভ করা। আর আপনি এখান থেকে ছবি একটি ডিলিট করবেন কিভাবে, কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে দেখেন এখান থেকে আপনি যে ছবিটা ডিলিট করবেন কিবোর্ড থেকে ডিলিটে প্রেস করলে আপনার ছবিটি ডিলিট হয়ে যায়। দেখেন এখানে আমি এই ছবিটি ডিলিট করব, এই জন্য কিবোর্ড থেকে ডিলিট বাটনে প্রেস করলে হবে। আর আপনি যদি এখানে ছবিটা সিলেক্ট করা অবস্থায় আর এখানে দেখেন লেয়ার অপশনের নিচে একটি ডিলিট অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করলে এই ছবিটি আপনার সামনে এরকম একটি পারমিশন যাবে যে ডিলিট দি লেয়ার অ্যান্ড কপি। আপনি যদি ডিলিট করতে চান তাহলে ইয়েস করবেন, আর না করতে চাইলে নো করবেন। আমি এখানে ইয়েস করে দিলাম, ছবিটি ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, আপনাকে এখানে মুভ টুলের আন্ডারে যে অপশনগুলো সেগুলো আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে কাজ করতে হয়। মুভ টুলের আন্ডারে এখানে আপনি দেখতে পাচ্ছেন অটো সিলেক্ট। অটো বলতে আপনি যে কোনো ছবির উপরে ক্লিক করলেই আপনার এই ছবিটি এভাবে মুভ করতে পারবেন। দেখেন উপরে নিচে করতে পারবেন, যে কোনো ছবি দেখেন দেখতে পাচ্ছেন আপনি যে কোনো জায়গায় নিতে পারবেন। এই যে দেখেন ছবির এরকম ভাবে সরাতে পারবেন, এরকম ভাবে নিতে পারবেন। ঠিক আছে, আর এখানে আপনার একটি অপশন আছে, সেটা হচ্ছে অটো সিলেক্ট। আপনি অটো সিলেক্ট বলতে আপনি ছবির উপরে ক্লিক করলে আপনার ছবিটি নাড়াচাড়া করতে পারবেন। দেখেন যে কোনো ছবির উপরে ক্লিক করলে আপনি নাড়াচাড়া করতে পারবেন। দেখেন এটাই হচ্ছে অটো সিলেকশনের কাজ মুভ টুলের। আর এখানে হচ্ছে শু এবং ট্রান্সফার কন্ট্রোল। এটার কাজ হচ্ছে আপনি যখনই কোনো ছবির উপর ক্লিক করবেন, ধরেন ছবি আমার যে ছবিটি ক্লিক আছে সেখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এখানে ক্লিক করলে আপনি ছবিটাকে এভাবে মুভ করতে পারবেন। দেখেন এখানে আপনার এই শো কন্ট্রোল ট্রান্সফার এখানে ক্লিক করলে আপনি দেখেন যে কোনো ছবির উপরে চাপ দিলে আপনার ছবিটি দেখেন নাড়াচাড়া হচ্ছে না, যে প্রথম অবস্থায় যেটা সিলেকশন আছে সেটা নাড়াচাড়া হচ্ছে। আপনার এখানে লেয়ার অপশন থেকে আপনি কি করবেন, ছবিটাকে সিলেকশন করবেন। দেখেন এই মুভ চারোদিকে দেখেন ফোটা ফোটা দাগের মতন আছে, এগুলো আপনি এই লেয়ার অপশন থেকে যেটা সিলেকশন করবেন সেটা সিলেকশন হবে। দেখেন ঠিক আছে, আর আবার আপনি মাউসের রাইট বাটন প্রেস করে ব্যাকগ্রাউন্ড, এখানে মাউসের রাইট বাটন প্রেস করে যে লেয়ার ওয়ানে প্রেস করে লেয়ার ওয়ানটি সিলেকশন হবে। আর মাউসের রাইট বাটন ক্লিক করে লেয়ার ওয়ানে ক্লিক করলে দেখেন এটা সিলেকশন হচ্ছে। আর মাউসের রাইট লেয়ার কপি, এগুলো দেখেন মাউসের রাইট বাটনের সাহায্যে এগুলোকে সিলেক্ট করা যায়। আর আপনি এটাকে এই যে শো দি ট্রান্সফার কন্ট্রোল এখানে চাপ দেওয়ার পর এখানে দেখেন এখানে দেওয়ার পর দেখেন চারদিকে ফুটি ফুটি অপশন আছে, আপনি এটার সাহায্যে আপনি এটাকে বড় এবং ছোট করতে পারবেন। দেখতে পাচ্ছেন বড় এবং ছোট করতে পারবেন। ঠিক আছে, আর এখানে আমি টিক মার্কে দিলে আপনার এই ছবিটি যতটুকু আপনি ছোট করেছেন এখানে টিক মার্কে ক্লিক করে দিলে দেখেন এই ছবিটি ছোট এই অবস্থায় আছে। আর এই চেক মার্কে উঠিয়ে দিলে আপনি এরকম আপনার দেখেন ছবির উপরে ক্লিক করলে হবে না, যে ছবিটি সিলেক্ট আছে সেই ছবিটি নাড়াচাড়া করতে পারবেন। তাহলে আপনার মুভ অপশনের যে মেনু বারের নিচে অপশনগুলো সম্পূর্ণ কাজ আপনাদের আমি এখানে দেখিয়ে দিলাম। তারপরে এখন আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে এখন আপনাদের যেটা আমি কাজ শেখাবো সেটা হচ্ছে আপনি জাস্ট এখানে আপনার হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল, এটার নাম হচ্ছে মুভ টুলের পাশাপাশি বাম পাশে এটা হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কি টুল। এটার কাজ হলো আপনি যতটুকু জায়গা সিলেক্ট করবেন ততটুকু জায়গায়, ধরেন আমি আপনাদের দেখাচ্ছি, রেক্টেঙ্গুলার মার্কি টুলের কাজ হলো সিলেকশন করা। আপনি যতটুকু জায়গা সিলেকশন করবেন, ঠিক আছে, ততটুকু জায়গায় মুভ হবে। ধরেন এই মুভ টুলের কাজ শুধু মুভ করা। দেখেন আপনি যতটুকু জায়গা সিলেকশন করছেন ততটুকু জায়গায় মুভ হচ্ছে। এখন আপনি এই এই সিলেকশনটুকু আপনি অন্য জায়গায় নিতে পারবেন। ধরেন আমি একটি ফোল্ডার ক্রিয়েট করে নিলাম, আমি এখান থেকে জাস্ট এই সিলেকশন অপশন মুভ টুলের সাহায্যে আপনি এরকম ভাবে চেপে ধরে জাস্ট আপনি ড্র্যাগ করে টেনে এখানে ছেড়ে দিবেন। দেখেন আপনার যতটুকু সিলেকশন করেছিলেন ততটুকু এখানে সিলেকশন চলে আসছে। আর কিবোর্ড থেকে আর প্রেস করলে আপনি এরকম ভাবে
ডবল করে নিতে পারেন। দেখেন কিবোর্ডের আল প্রেস করে আল্ট, কিবোর্ড থেকে আল্ট প্রেস করলে আপনি ছবিটাকে কপি করে নিতে পারবেন। ঠিক আছে, আর এখন আপনি দেখেন এটাকে কিভাবে ডিসিলেক্ট করবেন। এখানে সিলেকশন মেনু থেকে ডিসিলেক্ট, আবার কিবোর্ড থেকে কন্ট্রোল, আমি দেখেন এখান থেকে সিলেকশন অপশনে যে আমি এখান থেকে যতটুকু সিলেকশন করবো অতটুকু সিলেকশন হবে। দেখতে পাচ্ছেন এতটুকু সিলেকশন হবে। আপনি শুধু একটা সিলেকশন করতে পারবেন। দেখেন এখানে মুভ টুলের সাহায্যে একটা সিলেকশন করতে পারবেন। আপনি কিভাবে এখানে কিভাবে আপনি আপনার ইচ্ছা মতন আপনি সিলেকশন করবেন। জাস্ট এখানে সিলেকশন করবেন, এখানে সিলেকশন কিভাবে করবেন। সিলেকশনে যাওয়ার পর রেক্টেঙ্গুলার মার্কি টুলে যাওয়ার পর এখানে আপনি মেনু বারের নিচে যে মার্কি টুলের আন্ডারে যত অপশনগুলো আছে আপনি এখানে দেখে নিতে পারেন। এখানে হচ্ছে প্রথম অবস্থায় যে 4 কোণার একটি দাগ আছে এটা হচ্ছে আপনার নিউ, আর আপনাকে করে নিতে হবে অ্যাড টু সিলেকশন। অ্যাড টু সিলেকশন করলে আপনি কি করতে পারবেন, আপনি দেখেন এতটুকু সিলেকশন করলেন, আবার নিচে আপনি হাতের এই জায়গায় সিলেকশন করলেন। ঠিক আছে, এরকম ভাবে সিলেকশন, এটা হচ্ছে আপনার অ্যাড টু সিলেকশনের কাজ। এখন আপনি মুভ করলে যা দেখেন এতটুকু মুভ করতে পারছেন। আর এটা আপনি ডিসিলেক্ট করবেন কিভাবে, দেখেন এখানে চারপাশে রুলার সিস্টেম করতেছে, এটা আপনি কন্ট্রোল ডি প্রেস করলে আপনার ডিসিলেক্ট হবে। আর আপনি এই রেক্টেঙ্গুলার মার্কি টুলের আন্ডারে অ্যাড টু সিলেকশন করে নিলে আপনি দেখেন অ্যাড টু সিলেকশন করলে এরকম ভাবে আপনি যে কোনো জায়গায় সিলেকশন করতে পারেন। ঠিক আছে, আর আপনি এই নিউ এ থাকলে শুধু একটা সিলেকশন করতে পারবেন। দেখেন একটা সিলেকশন করতে পারবেন। আর আপনার হচ্ছে আরেকটি কাজ হচ্ছে, সেটা হচ্ছে আপনি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কি টুল, এটার কাজ শুধু আপনি দেখেন এখানে এই ছোট বাবুটাকে আপনি এরকম করে জাস্ট এরকম করে নিয়ে জাস্ট এরকম করে দিয়ে আপনি এটাকে কি করতে পারবেন, আপনি এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট আপনি এটাকে একটু ঘুরিয়ে দিতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে আপনি এটাকে জাস্ট একটু এরকম করে গাঢ়টা একটু বাঁকা করে দিতে পারবেন, বা এরকম করে একটু করে সোজা করে দিতে পারবেন। আপনার ইচ্ছা মতন আপনি এটাকে ঘোরাতে পারবেন। দেখেন, ঠিক আছে। আবার আপনি এখান থেকে মুভ টুলের সাহায্যে এটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, মুভ টুলের কাজ শুধু মুভ করা। ঠিক আছে, আর এখানে আরেকটা আছে সিঙ্গেল রো এন্ড মার্কি টুল। সিঙ্গেল রো বলতে আপনাকে দেখেন এরকম একটি দাগের মতন, এটা তেমন কাজ নাই। আর এখানে আরেকটি বিষয় আছে, এখানে অ্যাড টু সিলেকশন করে নেবেন সবগুলো। আর এখানে আরেকটা আছে সিঙ্গেল কলাম। ঠিক আছে, এগুলোর তেমন কাজ নাই। ঠিক আছে, আমাদের সবচেয়ে বেশি কাজ করা হয় রেক্টেঙ্গুলার মার্কি টুল এবং ইলিপ্টিক্যাল মার্কি টুল দিয়ে। আর এখানে আপনার মুভ টুলের কাজ শুধু আপনি এটাকে মুভ করতে পারবেন। ঠিক আছে, আর এখন আপনাকে যে কাজটি দেখাবো সেটা হচ্ছে আপনার এখানে এটার নাম হচ্ছে যে টুলটি দেখাবো। এখানে এই টুলটি আমি দেখিয়েছি, মুভ টুলটি দেখিয়েছি, আর এগুলো শর্টকাট কি আপনাদের আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনাদের মুভ টুলে সিলেকশন করতে হলে আপনি কি করবেন, কিবোর্ড থেকে ভি প্রেস করলে মুভ টুলটি সিলেকশন হবে। আর এখানে যদি মার্কি টুল যেমন রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেকশন করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, কিবোর্ড থেকে এম প্রেস করবেন। ধরেন আমি ভি প্রেস করলাম, কিবোর্ড থেকে মুভ টুলটি সিলেকশন হয়। এখন আমি কিবোর্ড থেকে এম প্রেস করলাম, আমার রেক্টেঙ্গুলার মার্কি টুলটি সিলেকশন হলো। এখান থেকে যদি আমি এল প্রেস করি আমার এখানে লেসো টুলটি সিলেকশন হবে। লেসো টুল যে টুলটির সাহায্যে দেখেন আপনি এই টুলের আন্ডারে কিছু অপশন পাবেন, সেটা হলো 3টি অপশন থাকে। আপনি এটা কিভাবে পাবেন, আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলেই আপনার এই অপশনগুলো দেখতে পারবেন। মাউসের রাইট বাটন ক্লিক করবেন তাহলে এই অপশনগুলো পাবেন। আর এখানে আপনি জাস্ট
কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলে আপনি এখানে পাবেন মাউসের রাইট বাটন ক্লিক করে কুইক সিলেকশন টুল আর ম্যাজিক ওয়ান টুল, এগুলো আপনি পাবেন এখান থেকে। জাস্ট আপনাদের এখন আমি দেখাবো সেটা হচ্ছে ম্যাজিক টুলের কাজ। লেসো টুলের কাজটা আপনাদের আমি এখন দেখাবো। লেসো টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। ধরেন আপনি একটি ছবি আপনি কিভাবে রাউন্ড করবেন দেখাচ্ছি। জাস্ট আমি এখান থেকে জাস্ট এরকম ভাবে ছবিটাকে ধরে এরকম ভাবে আপনি টেনে নিয়ে যাবেন। টেনে নিয়ে যাওয়ার পর আপনি যে কোনো ছবিটাকে টেনে নিয়ে যাবেন। ধরেন এই ছবিটাকে আমি এখান থেকে আপনি এই ছবিটাকে এরকম ভাবে টেনে নিয়ে আপনি যে জায়গা থেকে শুরু করছেন জাস্ট সেই জায়গায় নিয়ে এটাকে জাস্ট ছেড়ে দিবেন। ছেড়ে দিলে আপনার এই ছবিটাকে সেভ হয়ে যাবে। এরকম রেক্টেঙ্গুলার ঘুরতে থাকবে। আর আপনার এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট অ্যাড টু সিলেকশন করে নেবেন। এখানেও অ্যাড টু সিলেকশন করলে আপনি দেখেন এখানে আবার আমি এখানে একটি বৃত্ত সিস্টেম আমি দিতে পারলাম। এটা হলো অ্যাড সিলেকশনের মাধ্যমে। ঠিক আছে, আপনি এটা যদি নিউ অপশন থাকে, নিউ অপশন থাকলে শুধু আমি একটা সিলেকশন করতে পারবো। দেখেন আমি এতটুকু সিলেকশন করলাম, মুভ টুলের সাহায্যে আপনি এটাকে মুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন? আর আপনি এখানে যদি অ্যাড টু সিলেকশন দেন তাহলে দেখেন আপনি যতটুকু সিলেকশন করবেন এবং বাকিটুকু সিলেকশন করবেন, শুধু মুভ টুলের সাহায্যে মুভ করতে পারবেন। দেখেন, আর আপনি এটাকে জাস্ট সিলেকশন করার জন্য আপনি জাস্ট এরকম ভাবে আপনার সুন্দর করে আপনি বারে এটাকে এরকম ভাবে ধরেন আমি আপনাদের দেখাচ্ছি, শুধু দেখানোর জন্য কাজটি করছি। এরকম ভাবে আপনি যে জায়গা থেকে শুরু করছেন সেই জায়গায় এটাকে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর মুভ টুলের সাহায্যে আপনি এটাকে মুভ করতে পারবেন। দেখতে পাচ্ছেন মুভ হচ্ছে। আপনি এটাকে এখান থেকে নিউ একটি ফোল্ডার নিতে পারবেন। ফোল্ডার নিয়ে জাস্ট আপনি এটাকে আপনি এখান থেকে টেনে জাস্ট এরকম ভাবে জাস্ট এখানে মুভ করতে পারবেন। আবার আপনি এটাকে জাস্ট এডিট মেনু থেকে জাস্ট কপি করার পর জাস্ট আপনি যে ফাইলটি নিউ ফোল্ডারতে নিলেন এখানে যাওয়ার পর এডিট মেনুতে যাবেন। যাওয়ার পর এখানে আপনি পেস্ট কন্ট্রোল ভি পেস্ট করলে হবে। আর জাস্ট এখান থেকে আপনি কি এখানে পেস্ট দি স্পেশাল এখানে যাওয়ার পর এখানে আপনি এখানে বলতেছে পেস্ট অ্যান্ড প্লেস, আপনি যে জায়গায় স্থাপন করবেন। ঠিক আছে, দেখেন এখানে চলে আসছে। আর এটার মাধ্যমে আপনি একইভাবে কাজ করতে পারেন। আপনাদের আমি দেখাচ্ছি। ধরেন একই কাজ সবগুলোর, এটা একটু ভিন্ন। ধরেন এটা হচ্ছে আপনি শুধু যেখান থেকে সিলেকশন করবেন সেখানে এনে ছেড়ে দিলে আপনার এটা কি অটো সিলেক্ট হবে। আর এটা হচ্ছে আপনার ওদের আগেরটার চেয়ে একটু ভিন্ন। এটার নাম হচ্ছে পলিগুলার লেসো টুল। পলিগুলার লেসো টুলের কাজ শুধু আপনি এখান থেকে জাস্ট একটি ক্লিক করবেন। আর এরকম ভাবে আপনি ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে জাস্ট দেখেন যেখানে ক্লিক করবেন এরকম তারের মতন টেনে নেবেন আপনি। দেখেন এরকম ভাবে আপনি তারের মতন টেনে নেবেন। টেনে নেওয়ার পর জাস্ট আপনি এরকম ভাবে তারের মতন টেনে নেবেন। আর জাস্ট এরকম ভাবে টেনে নেবেন। টেনে নেওয়ার পর
আপনি যে জায়গার থেকে শুরু করছেন জাস্ট সে জায়গা নিয়ে ছেড়ে দিবেন। এই দেখেন যে জায়গার থেকে শুরু করছেন সে জায়গা নিয়ে আপনি ছেড়ে দিবেন। জাস্ট আমি এখান থেকে শুরু করলাম, এখান থেকে ছেড়ে দিলাম। এখন আপনি এটাকে মুভ টুলের সাহায্যে কিবোর্ডের ভি প্রেস করলে মুভ টুলটি সিলেকশন হবে। এখন আমি এডিট মেনু থেকে কপি করতে পারবেন। জাস্ট এখান থেকে আপনি মুভ সাহায্যে এরকম ভাবে টেনে নিতে পারবেন। আপনি একটি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলে আপনার নিউ একটি ফোল্ডার তৈরি হবে। ঠিক আছে, আপনি যে মুভ টুলটি সিলেকশন করেন জাস্ট এখান থেকে জাস্ট এনে এখানে ছেড়ে দিলে জাস্ট আপনার এই ছবিটি অলরেডি চলে আসবে। ঠিক আছে, আর এখানে আরেকটি আছে, সেটার নাম হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এখানে আমি আপনাদের আমি দেখানোর জন্য আরেকটি ছবি এনে দেখাচ্ছি আপনাদের। সেটা হচ্ছে আমি আপনাদের দেখানোর জন্য এখানে কিছু অপশন ছবি আছে, এগুলো আপনাদের এখানে আমি এনে দেখাচ্ছি। ছেড়ে দিলাম। এখান থেকে এই ব্যানানা অপশনটা আমি সিলেকশন করব। দেখেন আপনাদের আমি দেখাচ্ছি। এখান থেকে দেখেন ম্যাগনেটিক লেসো টুলের সাহায্যে আপনি এখানে জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম ভাবে আপনি খালি টেনে নিয়ে যাবেন। দেখেন এরকম ভাবে টেনে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন এখানে অটোমেটিকলি সিলেকশন হচ্ছে। জাস্ট এরকম ভাবে টেনে নিয়ে যাবেন। দেখেন জাস্ট এরকম ভাবে এই যে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আপনার ছবিটি সিলেকশন হচ্ছে। দেখেন জাস্ট আপনি এখানে দেখেন একদম ইজি দেখতে পাচ্ছেন। এখানে সিলেকশন হওয়ার পর আপনি মুভ টুলের সাহায্যে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি প্রেস করলে আপনার মুভ টুলটি সিলেকশন হবে। জাস্ট এডিট মেনু থেকে আপনি এখান থেকে কপি করতে পারেন, বা এখান থেকে আপনি ড্র্যাগ করে টেনে ধরে এখানে আপনি একটি নিউ ফোল্ডার তৈরি করবেন। জাস্ট কিবোর্ড নিউ ফোল্ডার তৈরি করার জন্য ফাইল মেনু থেকে জাস্ট নিউ এ ক্লিক করলে চলে আসবে নিউ ফোল্ডার। আর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন প্রেস করলাম। জাস্ট এখান থেকে আমি ইন্টারন্যাশনাল একটি পেপার নিব, A4 সাইজ পেপার নিলাম। জাস্ট এখানে আমি ওকে করে দিলাম। দেখেন আমার একটি পেপার চলে আসছে। যেটা আমি সিলেকশন করছি জাস্ট এখান থেকে মুভ করে টেনে আমি যে নিউ ফোল্ডারটি তৈরি করেছি সেই নিউ ফোল্ডারে নিয়ে যাব, বা এখানে আরেকটি ব্যানানার সাথে আমি অ্যাড করে দিতে পারবো। সময় না দেখেন আমি নিউ ফোল্ডার তৈরি করেছি। জাস্ট এখান থেকে আমি প্লেস করলে দেখেন এখানে আমার ব্যানানাটি চলে আসছে। কন্ট্রোল টি প্রেস করে এটাকে আপনি একটু বড় করে নিতে পারেন। জাস্ট এখানে টিক চিহ্নতে টিক দিয়ে দিবেন, তাহলে দেখেন এখানে মুভ হয়ে গেছে। আর এই সিলেকশন অপশনটি আপনি ডিসিলেক্ট করবেন কিভাবে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করলে এটা চলে যাবে। এখানে আপনার আরেকটি বিষয়ের কাজ রয়েছে, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে ডব্লিউ প্রেস করলে আপনার যে টুলটি সিলেকশন হবে। আর এখানে সবগুলো টুল আপনি অ্যাড টু সিলেকশন করে নেবেন। দেখেন এখানে লেসো টুলটা আমি অ্যাড সিলেকশন, পলিগুলার অ্যাড, ম্যাগনেটিক অ্যাড সিলেকশন দিয়ে নিয়েছি। এগুলো আপনি রেক্টেঙ্গুলার, ইলিপ্টিক্যাল অ্যাড সিলেকশন দিয়ে নেবেন। ঠিক আছে, আর এখানে আপনার দেখেন এখানে লেসো টুলের আন্ডারে উপরে অপশন আছে ফেদার, আপনি ফেদার দিতে পারেন। পলিগুলারে আছে ফেদার দিতে পারেন। ম্যাগনেটিকের ফেদার দিতে পারেন, এবং হাইট ওয়াইট এগুলো দিতে পারেন, এবং ফ্রিকোয়েন্সি এগুলো আপনি দিতে পারেন। আর এখানে আমি যেটা কাজ দেখাবো সেটা হচ্ছে কুইক সিলেকশন, আর একটা হচ্ছে ম্যাজিক হচ্ছে ম্যাজিকের মতন কাজ করে। তাহলে আপনি এখান থেকে আমি আপনাদের দেখাবো কুইক। আপনি মাউসের রাইট বাটন ক্লিক করলে এই অপশনগুলো দেখতে পারবেন। যে টুলের মধ্যে আপনি যাবেন সেখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এরকম অপশন আরো চলে আসবে। এখানে আমি সিলেকশন টুলটি দিয়ে দেখাচ্ছি। আপনি সিলেকশন বলতে বোঝায় আপনি যতটুকু
ছবির সিলেকশন করবেন ততটুকু সিলেকশন হবে। ধরেন আমি এটাকে এই ছবিটুকু আমি এখান থেকে সিলেকশন করব, এজন্য আমি এরকমভাবে সিলেকশন করে নিচ্ছি। আর এখানে যদি আপনার বাকি অপশন বাহিরে চলে যায় তাহলে আপনি এখানে কি মাইনাস একটি চিহ্ন আছে উপরে, এই মাইনাসে ক্লিক করলে জাস্ট আপনার বাকি অংশটুকু চলে যাবে। আর আপনি প্লাস অবস্থায় থাকতে আমি কিবোর্ড থেকে প্লাস অবস্থায় থাকায় দেখেন প্লাস অবস্থায় থাকা আপনি এখানে কিবোর্ড থেকে আল্ট প্রেস করে ধরলেই জাস্ট এখান থেকে আপনার মাইনাস অপশনটি চলে আসবে, দেখতে পাচ্ছেন। আর আল্টটি ছেড়ে দিলে জাস্ট আপনার প্লাস অপশনটি চলে আসবে, ঠিক আছে। দেখেন এখানে আপনার এটা সিলেকশন হচ্ছে, এখানে আপনি মুভ টুলের সাহায্যে এটাকে জাস্ট মুভ টুলের সাহায্যে এটাকে মুভ করতে পারবেন যে কোনো জায়গায়। ধরেন এখানে আপনি অ্যাপেলে মুভ করলেন, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে জাস্ট এটাকে আপনি শিফট এবং কিবোর্ড থেকে আল্ট প্রেস করে ধরে এটাকে ছোট করে নেবেন, এখানে টিক করে দিবেন। দেখেন এখানে আপনার অলরেডি চলে এসেছে। আর এটা ডিসিলেক্ট করার জন্য সিলেকশন মেনু থেকে ডিসিলেক্ট করে নেবেন। আর এখানে আপনি আরেকটি আছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ হচ্ছে আপনি ম্যাজিকের মতন কাজ করবেন, সেটা হচ্ছে এই ম্যাজিক টুলে ক্লিক করলে জাস্ট দেখেন আপনি এই ছবির ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারবেন। দেখেন এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটাকে পিএনজি ফাইল বানাচ্ছি। এখানে দেখেন লেয়ার অপশন থেকে এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড লক আছে, এটাকে আপনি ডবল ক্লিক করবেন, মাউসের ডবল বাটন ক্লিক করলে জাস্ট এটাকে আনলক হয়ে যাবে। এখানে আপনি ম্যাজিক টুলের সাহায্যে এখানে ক্লিক করবেন, জাস্ট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আপনার ম্যাজিকের মতন সিলেকশন হয়ে গেছে। আর ম্যাজিক টুলটি সিলেকশন করার আগে আপনি নিউ থেকে অ্যাড সিলেকশন করে নেবেন। দেখেন আপনি এটাকে এখন কিবোর্ড থেকে আপনি এটাকে ডিলিট বাটনে প্রেস করলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। আর কিবোর্ড থেকে এটার সিলেকশনটি রিমুভ করার জন্য বা এখান থেকে আপনি ছবিটাকে মুভও করতে পারবেন, ঠিক আছে। এখানে মুভ করার জন্য মুভ টুল সিলেক্ট করবেন। এখানে আপনি যে কোনো একটি কালার বা ব্যাকগ্রাউন্ড, আপনি এখানে যদি একটি ব্যাকগ্রাউন্ড নেন, ধরেন আপনার দেখাচ্ছি, এখন যদি আপনি এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নেন, আপনাদের আমি দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ডটি এনে জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড, ধরেন আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড নিলেন এখান থেকে, এখানে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, জাস্ট আমি একটি ব্যাকগ্রাউন্ড নিব এখান থেকে। ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে টেনে জাস্ট ফটোশপে নিয়ে গেলাম, জাস্ট এখানে ছেড়ে দিলাম। ধরেন এই ব্যাকগ্রাউন্ডে আপনি এই ছবিটা মুভ করার জন্য জাস্ট এখানে টেনে এই ব্যাকগ্রাউন্ডে ছেড়ে দিবেন। দেখেন এখানে আপনার দেখেন এটা কন্ট্রোল টি প্রেস করে এটাকে শিফট এবং আল্ট প্রেস করে ধরে এরকম ভাবে ছোট করে নিতে পারেন, ঠিক আছে। টিক করে দিবেন। দেখেন এখানে আপনার এটাকে এভাবে মুভ করতে পারবেন। আবার এটাকে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটি ফিরিয়ে আনার জন্য কি করবেন, এডিট মেনু থেকে ব্যাক স্পেস দিলে আপনার এটাকে চলে আসবে। আর এটাকে আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট ম্যাজিক টুলের সাহায্যে আপনি প্রথম অবস্থায় আপনার অ্যাড সিলেকশন থাকলে শুধু একটা ক্লিক করতে হবে। আর এখানে নিউ থাকলে অ্যাড একটা হবে, দেখেন একটা সিলেকশন হচ্ছে আর কেটে যাচ্ছে। আর অ্যাড টু সিলেকশন দিলে আপনি আপনার ইচ্ছা মতন সিলেকশন করতে পারবেন, ঠিক আছে। এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার রিমুভ করবেন কিভাবে, জাস্ট আপনি এখানে উপরে হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার, জাস্ট এখানে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিবোর্ড থেকে আল্ট প্রেস করে ধরে এখানে আপনি ব্যাক স্পেসে চাপ দিলে আপনার দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হচ্ছে।
ঠিক আছে, কিবোর্ড থেকে আল্ট প্রেস করে ধরে ব্যাক স্পেস প্রেস করলে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আবার আপনি এটাকে এই লেসু টুলের সাহায্যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে পার্টিকুলার টুলের সাহায্য করতে পারবেন। ঠিক আছে, এটা সাহায্য করতে পারেন। দেখেন আপনাদের দেখাচ্ছি। দেখেন এটাও আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। এখানে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে এই টুলটির সাহায্যে যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, জাস্ট আপনি এরকম ভাবে যেটুকু সিলেকশন করছেন এরকম ভাবে সিলেকশন করে দিয়ে জাস্ট এরকম ভাবে সিলেকশন করে আপনি, ঠিক আছে, এই বাহিরটুকু রিমুভ করবেন। এর জন্য বাহিরে সিলেক্ট করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, এখন কিবোর্ড থেকে আল্ট এবং ব্যাক স্পেস প্রেস করলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। ঠিক আছে, এখন আপনাদের আমি যে কাজগুলো শিখেছি সেটা হলো মুভ টুল এবং রেক্টেঙ্গুলার মার্কি টুল, রেক্টেঙ্গুলার ইলিপ্টিক্যাল টুল, আর এখানে লেসু টুল, এখানে পলিগোনাল টুল, আর ম্যাগনেটিক টুল, আর এখানে কুইক সিলেকশন টুল এবং ম্যাজিক টুল। এগুলো সম্পূর্ণ কাজ আপনাদের আমি আজকের ভিডিওতে শিখেছি। পরবর্তীতে আপনাদের আমি শেখাবো নিচে যে অপশনগুলো আছে এই টুলগুলোর কাজ আপনাদের আমি শেখাবো পরবর্তীতে। তার আগে আপনাদের বলে দিই আরেকটি টুলের কাজ, সেটা হচ্ছে আর আপনি এখান থেকে ছবি ধরেন, অনেকগুলো ছবি আপনার চলে এসেছে। জাস্ট এগুলোকে আপনি ধরেন, আমি এটাকে একটি পাসপোর্ট সাইজের ছবি ক্রিয়েট করব। আর ক্রিয়েট করার জন্য কিভাবে কাজ করতে হবে সেটা হলো এই টুলের সাহায্যে আপনি এখানে ক্রপ করতে পারবেন। জাস্ট এখানে আমি একটি পাসপোর্ট সাইজের মাপ দিয়ে দিলাম, সেটা হলো 1.5 ইঞ্চি 1.9 ইঞ্চি। এটা হচ্ছে আমার পাসপোর্ট সাইজের মাপ। ঠিক আছে, আমি জাস্ট এটাকে পাসপোর্ট সাইজে এখানে এটাকে হচ্ছে ক্রপ টুল হচ্ছে ছবিটাকে ক্রপ করা। ঠিক আছে, জাস্ট আমি এটাকে ক্রপ করার জন্য আমি এটাকে সাইজ মতন বসিয়ে দিয়ে জাস্ট এখানে আপনি এটিকে ক্লিক করে দেবেন। দেখেন আপনার ছবিটি ক্রপ হয়ে গেছে। এখন আমি এটাকে মুভ করব। এখানে একটি নিউ ফোল্ডার তৈরি করে নিলাম। জাস্ট আমি এই যে ছবিটি ক্রপ করেছি, এখন এই ছবিটি মুভ টুলের সাহায্যে জাস্ট এখানে আমি চেপে ধরে এরকম ভাবে এখানে ছেড়ে দিব। ঠিক আছে, দেখেন এখানে আমি একটি কিবোর্ড থেকে নিউ নিয়ে এখানে আমি একটি ইন্টারন্যাশনাল পেপার নিলাম, A4 সাইজ পেপার নিয়ে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর এখানে আমি একটি পাসপোর্ট সাইজের ছবি নিলাম, সেটা হচ্ছে এটা। ক্রপ টুলের সাহায্যে এটাকে আমি ক্রপ করে নিব। এখানে আমি টাইপ করব 1.5 আর এখানে আমি টাইপ করব 1.9। হ্যাঁ, এটাকে আমি এখান থেকে জাস্ট ক্রপ করে নিলাম। এখন আমি এটাকে মুভ টুলের সাহায্যে এখানে মুভ করে নিব। যে আমি ফোল্ডার ক্রিয়েট করছি জাস্ট এখানে ছেড়ে দিব। দেখেন এখানে আমি মুভ করেছি। এখন কিবোর্ড থেকে আল্ট বাটন প্রেস করে ধরে এটাকে আমি এরকম ভাবে অনেকগুলো পেপার করে নিতে পারবো। দেখেন এখানে অনেকগুলো ছবি করে নিতে পারবেন কিবোর্ড থেকে আল্ট বাটন প্রেস করে। ঠিক আছে, আর এখানে আপনি এই বেবিটাকেও পাসপোর্ট সাইজের ছবি করতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে, ক্রপ টুলে যাবেন। ক্রপ টুলে যে আমার অলরেডি এখানে আমার মাপটি দেওয়া আছে, জাস্ট এখানে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে আমি এটাকে জাস্ট ক্রপ টুলের সাহায্যে এটাকে কেটে নিয়েছি। এখন আমি মুভ টুলের সাহায্যে এটাকে এখান থেকে মুভ করব। মুভ টুলের সাহায্যে এটাকে আমি এখান থেকে মুভ করব। জাস্ট দেখেন এখানে আমি ছেড়ে দিলাম, এটাকে হলো মুভ করে দিয়েছি।
পাসপোর্ট সাইজ করার জন্য এখানে আমি যে ছবিটি নিয়েছি সেটাকে পাসপোর্ট সাইজ করব। এখান থেকে জাস্ট পাসপোর্ট সাইজের এখান থেকে আমার পাসপোর্ট সাইজের একটি মাপ দেওয়া আছে। জাস্ট এটাকে আমি জাস্ট ওকে করে দেব। পাসপোর্ট সাইজ হয়ে গেল আমার। যেখানে মুভ টুলের সাহায্যে এটাকে এখান থেকে মুভ করে নিব। দেখেন এখানে আমি এটাকে মুভ করে নিয়েছি। ঠিক আছে, আপনি এরকম ভাবে মুভ করে নিতে পারবেন। ঠিক আছে, আপনাদের এখানে আমি চারটি টুলের আন্ডারে যতগুলো টুল আছে সবগুলোর কাজ শিখেছি। আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে।